আজকে আমি চলে এলাম রান্নাঘরে আবার। আজকে আমি তৈরি করব দুধ পুলি। আমি আমি এখানে 2 কিলো দুধ নিয়েছি। দুধটাকে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করেও নিয়েছি। ঘন করে নেওয়ার পরে এবার ওতে আমি এই পাটালি গুড় দেব, খেজুর গুড়ের পাটালি দিয়ে আরেকটু পাশে ঘন করতে দিয়ে অন্য ওভেনে বসিয়ে দেবো। আর এই ওভেনে আমি ততক্ষণে চালের গুঁড়ি দিয়ে গরম জলের মধ্যে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে 2 লিটার দুধ দিয়েছি। এতক্ষণ ধরে দুধটা শুকিয়ে আমার এটা হয়েছে, কমে ঘন হয়ে গিয়েছে দুধটা, অনেকক্ষণ ধরে ফুটছে। এবার এতে আমি এই ডেকচির মধ্যে আমি এবার এখানে আছে আমার 1 কিলো মতো পাটালি। এই পাটালি গুড়টা দিয়ে আমি এটাকে বেশ আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। আর একটু ঘন করার দরকার আছে। এবার এটাকে আমি এখান থেকে এবার চেঞ্জ করে এই ওভেনে রাখছি। এখানে যতক্ষণ দুধটা ফুটতে থাকবে ততক্ষণ আমি এই পাশে এই যে জলটা গরম হয়ে গিয়েছে, এই জলটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে জলটা গরম হয়ে গিয়েছে, আমি এতে অল্প অল্প পরিমাণে লবণ দেব। একটুখানি লবণ দিয়ে দিলাম জলে। জলটা আমার গরম হয়ে গিয়েছে। জলটা একটু ভালো করে ফুটে উঠলে তবেই আমি এতে চালের গুঁড়ো দিয়ে ডোটা বানাবো। জলটা ততক্ষণ একটু ফুটে উঠুক, আমি ঢেকে রাখছি। কিছুক্ষণ এটা রেখে দিলাম, ফুটে গেলে তারপরে আমি এতে চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করব। এখানে এবার জলটা ফুটে গিয়েছে, আমি এতে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানাবো। এটা বাজার থেকে কিনে আনা এই প্যাকেট করা চালের গুঁড়ো। এই বাজার থেকে কেনা গুঁড়ো দিয়েই আমি পিঠে তৈরি করি। এখন তো আর গ্রামের দিকে ঢেঁকিতে নাই কুটে করা হয়, এখানে তো আর ঢেঁকি নেই। আমরা দোকান থেকে কিনে এনে সেইটা দিয়েই আমরা পিঠে তৈরি করি। এইভাবে নেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। এইভাবে এটাকে আমি এবার একটা থালায় ঢেলে ভালো করে মেখে নেব। আমি এই 15 মিনিট ঢেকে রাখার পরে এটাকে আমি খুলে নিচ্ছি। ডোটাকে এইভাবে ভালো করে সেটা মিশে গেল, গরম জলের সঙ্গে সিদ্ধ হয়ে গেল একটু। এর থেকে আমি কেটে নেব। এর থেকে আমি লাচি কেটে নেব এরকম করে এইভাবে। ওই পিঠেগুলো যখন করব আমি আবার এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। আগে যেভাবে আমি পুলিগুলো করে দেখিয়েছি এগুলো ঠিক ওইভাবেই একইভাবে হবে। এখানে আমার নারকেলের সন্দেশ আছে, এই নারকেল সন্দেশ দিয়ে আমি পিঠেগুলোকে বানিয়ে নেব।
এইভাবে আমি বাটি তৈরি করে নিয়ে এর মধ্যে পুর ভরে দেবো। পুর ভরে দিয়ে ভালো করে মুখটাকে মেরে এইভাবে মেরে দিয়ে আমি এটা করে ডিজাইন করে নেব। এই আর একটা করে দেখাই। আমি এদিকে পুলি তৈরি করছি, এদিকে আমার দুধটাও আস্তে আস্তে ক্ষীরের মতন হয়ে গেছে, ফুটে ফুটে ঘন হয়ে এসেছে। এগুলো তৈরি হয়ে গেলেই আমি ওই দুধের মধ্যে পুলিগুলোকে ছেড়ে দেব, দিয়ে মিনিট 5 ফোটানোর পরে আমি নামিয়ে নেব। এই যে এইভাবে আমি সব পুলিগুলোকে বানিয়ে নিয়েছি। পিঠেগুলো আমার সব গড়া হয়ে গিয়েছে, আমি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমার দুধটাও এই যে হয়ে গেছে, এই যে ঘন করে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, কত সুন্দর ঘন হয়েছে। এবার এই দুধটার মধ্যে আমি সব পুলিগুলোকে ছেড়ে দেব। পুলি যখন তৈরি করবেন বাটিগুলোকে খুব পাতলা তৈরি করতে হবে। যদি পাতলা তৈরি করেন তাহলে বেশিক্ষণ ফোটাতে লাগে না, 5 মিনিট মতন ফোটালেই তাহলে পিঠে তৈরি হয়ে যাবে দুধ পুলি। আগের থেকে দুধটা তো আমি ক্ষীর করেই নিচ্ছি, এবার 5 মিনিট মধ্যে ফুটালে পরে, বেশি ফুটালে আবার পিঠেগুলো সব ভেঙে যাবে, যার জন্য সব বাটিটা খুব পাতলা করবেন, তাতে পুরটাও ধরবে বেশি আর নরমও হবে ভালো। একদম সবগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটবে 5 মিনিট, তবে আমার পিঠে হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো চুষি বানিয়ে রেখেছিলাম কতটা, এই চুষিগুলোকে এর উপরে ছড়িয়ে দিলাম। এবার পিঠেটা আমার 5 মিনিট ফুটুক, ফুটলে পারে আমি নামিয়ে দেব। 5 মিনিট হয়ে গেল, পুলিগুলো সিদ্ধ হয়েছে। এবার আমি পুলিগুলো সব একটু একটু পাতলা না রাখলে দুধটাকে একটু বেশি একদম শুকিয়ে ফেললে পিঠেটা ভালো লাগবে না। এরপরে যখন এই পিঠেটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা পুরো ঘন হয়ে যাবে, তখন খুব খেতে ভালো লাগবে। এখন পিঠে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে আমার দুধ পুলি আমার এবার রেডি। আপনারাও এইভাবে দুধ পুলি করে খান, খেয়ে দেখুন কেমন লাগে, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করেননি এখনো, সাবস্ক্রাইব করে দিন। আর আমাকে ফেসবুকেও পাবেন, সেখানে একটা ফলো করে দেবেন ফেসবুকে, আর অবশ্যই শেয়ার আর লাইক করে দেবেন। টাটা।